হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। দেখো, আজকে প্রথমে ভাতের হাঁড়ি দিয়ে শুরু করলাম, কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে উঠতে এবং কাজও সারতে, আর আমি ভিডিও করতে পারিনি। তো তার জন্য দেখো ভাত বসিয়েছি একদিকে, আর সব মাংস, পেঁয়াজ, রসুন, আদা সব ছুলে রাখছি। তোমার দাদা হয়ে গেছে বাজার আনতে, আর আমি এদিকে কাজ সব গুছিয়ে রাখছি, সমস্ত কিছু। ভাত বসিয়ে দিয়েছি, আর টিফিনটা কিনে নিয়ে আসবে, ওটাই খাবো, কচুরি। তো সকালের টিফিনের ঝামেলায় যায়নি, তাই ভাত বসিয়ে দিয়েছি একেবারে, আর এইসব করছি, কাজ গুছিয়ে রাখছি। তো তোমরা কেমন আছো? এই ঠান্ডা প্রচুর ঠান্ডা, আর আজকে রবিবার একটু দেরি করেই উঠেছি, সব গোছ কাজ করে রেখেছি, সেটাই দেখালাম। এই দেখো নিয়ে চলে এসেছি যে মাংস, আর এটা হচ্ছে মাছ, মাংস। এবার এটাকে খুলবো, দেখি কি মাছ। তো একই জানোই, কাতলা মাছই নিয়ে আসে, কারণ এটা দিয়ে সারা সপ্তাহ হয়, আর মাংসটাও দুদিন খায়, একটু বেশি নিয়ে আসে। এই দেখো এখন ঢালবো। মাংসটাও ভিজিয়ে রাখলাম, মাছটাও ভিজিয়ে রাখলাম, একটু মানে রক্তটা সরে আসবে, তার জন্য। সকালে টিফিন করা কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না প্রায় গুছানো হয়ে গেছে। তো এখন দেখো ছেলেকে চাল দেবো, আর দেখো মটরশুঁটিটা ছুলবো, তারপর ছেলেকে চাল দেবো। কত কুইবিটুলি হয়েছে, সেই কুইবিটুলি কাটতে এসেছে। কুইবিটুলি ভাজা ভালো লাগে খেতে, এইগুলি এখন পারবো। দেখো অনেক পুঁইবিটুলি হয়েছে, তো পুঁইবিটুলি পারতেছে, কতগুলো পেরেওছি। ওই দেখো, তো দাদাভাই খুব ভালো খায়। দেখো সব কাজ বাজ সেরে এই উঠলাম। আজ তো রবিবার, জানো অনেক খাটাখাটনি, মানে কী বলবো, দেরি করে ঘুম থেকে উঠলে এত হয়। তো যাই হোক, এখন প্রায় বাজে 4:30 বেজে গেছে। তো এখন একটু বেরোবো, সেটা বায়না করছে লঞ্চ দেখবে। এখন দেখি কোথায় নিয়ে যায় ওর বাবা। তো বেরোবো, তো রেডি হয়ে গেছি, ছেলেরা আর বাবা একটু হাঁটতে গেছে, তো এই চুড়িদারটাই পরলাম। তো চলো পুরো রেডি হয়ে আসি। দেখো রেডি হয়ে গেছি, এখন যাব, শুধু সোয়েটারটা পরা বাকি। সোয়েটারটা পরবো, চলে যাবো। তো চলো যাই, এটাই পরবো। চলো, আমি বসে আছি গঙ্গার পাড়ে, আর বাবা আর ছেলে গেল লঞ্চ দেখতে। লঞ্চ বসে আছি গঙ্গার পাড়ে, এই যে ওর বাবার গাড়ি। তো আমরা চলে এসেছি। দেখো এই ঠান্ডার মধ্যেও গঙ্গার পাড়ে শুধু আমরা নয়, অনেকে আছে, আমরাই বোকা নয়, অনেকে বোকা আছে। দেখো এটা আমাদের ঠাকুরের মন্দির, কত সুন্দর সাজিয়েছে, কারণ 12ই জানুয়ারি উৎসব আছে, মানে প্রতিষ্ঠা দিবস এখানকার। তো তার জন্য বড় করে অনুষ্ঠান হবে। তো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই এসো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বেগুনতলায় হয় অনুষ্ঠানটা, 12 তারিখে হবে, অনেক বড় করে হবে, তার জন্য মন্দিরটাকে সাজিয়েছি সুন্দর করে। তো আমরা এখানে দাঁড়িয়ে প্রণাম করছি ঠাকুরকে। লাইট থেকে ভালো লাগে। এই কিছুক্ষণ আগে এলাম, মানে আধ ঘন্টা হয়ে গেছে, এখন প্রায় 8টা বাজে। আর একটু রিলস করলাম, তার জন্য একটা লিপস্টিকগুলো আবার দিয়ে দিলাম। তো এইমাত্র মানে চুড়িদার সব খুলে এলাম। তো এখন আমি মাখবো আটা, কারণ আজকে রুটি করবো। কেন মাংস হয়েছে, মাংস দিয়ে রুটি দিয়ে তো হেভি লাগবে খেতে। তো তার জন্য এখন আটা মাখবো, রুটি করবো, ছেলের খাবার করবো। তো ছেলে প্লে করতে শুরু করবে। দেখো এই আটা মাখবো, দাঁড়া।
সর আটা এইটা মিনছি গণেশ আটা মারতে গিয়ে দেখে আটা ঢালাই হয়নি। একা তো আটা খাই, এটাতেই হয়ে যায়, আমার অনেকদিন চলে যায়। আর রবিবারে খাওয়ার চেষ্টা করি দাঁড়াও মাখবো আটা। তো দেখো এবার আটা মাখবো। আটা একটু বেশি করেই মাখবো, কারণ বাসি থাকলে কালকেও খেতে পারবো। কারণ সকালে তো আর আটা রুটি করা সম্ভব হয় না, দেরি হয়ে যায়, ছেলেকে পড়তে বসানো থাকে, সব কিছু থাকে। তো আটাটা একটু বেশি করেই মাখবো, থাকলে থাকবে, খাওয়া তো যায়। খাই দাঁড়া, নুন দিয়ে নি একটু, সর আমার হাতের কাছ থেকে, একটু নুন দিয়ে নি। চলো আটা মেখে নিই, রুটি করি, দেখি আটা করি, রুটি করি। ওর খাবার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, দেখো ওর খাবার বসিয়ে দিয়েছি, হচ্ছে হোক। আর আমি আটাটা মেখে নিই। বাবা ফেলে না, বাবা ফেলে না মা, সরো জলের বোতলটা দাও তো মা, পিঙ্ক বোতলটা দাও। চলো আটা মেখে নিই, মেখে রুটি করে নিই। তো এই দেখো মাংস হচ্ছে, রুটি রুটি করা হয়ে গেছে। রুটি এইমাত্র করলাম। তো রুটি আর মাংস রাতে খাবো, আর তো ভিডিও করতে পারবো না। এবার ছেলেকে খাওয়াতে যাবো, ছেলের ভাত খাওয়াবো আর কি। চলো এখন গুড নাইট জানিয়ে দিলাম, আর ভিডিও করা হবে না। তো চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিম সবাইকে, সবাই ভালো থেকো। আজ বছরের প্রথম রবিবার, তো দিনটা ভালোই গেল। তো তোমাদের কেমন গেল কমেন্ট করো। রুটি মাংস ভাত নিয়ে নিয়েছি, তো গুড নাইট বন্ধুরা, তোমরাও খেয়ে নাও তাড়াতাড়ি, সুইট ড্রিম।